পুরো বিজয়ের মাস জুড়ে দেখুন বাঙালিয়ানার বিশেষ আয়োজন। 1971 সালের ডিসেম্বর ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছিল বাংলার মুক্তাঞ্চলের মানচিত্র। অবস্থা বেগতিক দেখে পাকিস্তানি হানাদার বাহিনীও বাড়াচ্ছিল হিংস্র নৃশংসতার থাবা। রক্তাক্ত সেই সময়েই অস্ফুটে বেজে চলছিল বিজয়ের গান। সারা বিশ্বের ইথারে ইথারে উচ্চারিত হচ্ছিল বজ্র নির্ঘোষে একটি নাম, যে নাম মাথা নত করতে জানে না। রক্ত স্নাত সে নাম বাংলাদেশ। বাংলার পূর্ণ বিজয়ের ক্ষণ গণনায় আজ 27 ডিসেম্বর। এদিন আন্তর্জাতিক গণমাধ্যমের মধ্যে সাম্প্রতিক ব্লিটজ পত্রিকায় সম্ভবত প্রথম পাক যুদ্ধবন্দীদের যুদ্ধবন্দী নয়, যুদ্ধাপরাধী হিসেবে উল্লেখ করেছেন। পত্রিকাটির সম্পাদক ওয়ার করপস্টেন্ট রুশিকে কারানজিয়া পাকিস্তানি ফ্যাসিস্ট বাহিনীকে বাংলাদেশে নরহত্যা ও ধর্ষণের দায়ে অভিযুক্ত করে তাদের যুদ্ধাপরাধ বিচারের জন্য একটি যুদ্ধ অপরাধ কমিশন গঠনের আহ্বান জানান। ব্লিটজ পত্রিকার সাম্প্রতিক সংখ্যায় শয়তানের বিভৎস মুখ দর্শনে শিরোনামে লিখিত একটি নিবন্ধনে কারানজিয়া বলেন, এ পর্যন্ত তিনি বাংলাদেশের পাকিস্তানি বাহিনী সম্পর্কে যে তথ্য লাভ করেছেন তাতে এটাই প্রমাণিত, পাকিস্তানি সৈন্যরা যুদ্ধাপরাধী, যুদ্ধবন্দী নয়। নিয়াজি, ফরমান আলী গং জেনেভা কনভেনশন অনুসারে যুদ্ধবন্দীর মর্যাদা পেতে পারে না। টাইম ম্যাগাজিনের সাথে এক সাক্ষাৎকারে ভারতীয় প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী বলেন, বাংলাদেশ এশিয়ার নতুন রাষ্ট্র হিসেবে টিকে থাকার জন্য জন্মগ্রহণ করেছে। মার্কিন যুক্তরাষ্ট্রকে এই বাস্তবতা স্বীকার করতে হবে। ভারতীয় সেনাবাহিনীর প্রধান জেনারেল শ্যাম মানেক সকালে আলাদাভাবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অস্থায়ী প্রেসিডেন্ট সৈয়দ নজরুল ইসলাম ও প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের সঙ্গে সাক্ষাৎ করেন। বাংলাদেশ সশস্ত্র বাহিনীর প্রধান সেনাপতি কর্নেল এম.এ.জি. ওসমানীও এ সময় উপস্থিত ছিলেন। বিবিসির এক খবরে বলা হয়, পাকিস্তানের প্রেসিডেন্ট জুলফিকার আলী ভুট্টো পিন্ডিতে অভ্যন্তরীণ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাথে সাক্ষাৎ করেছেন, তবে তাদের আলোচনার বিষয়বস্তু জানা যায়নি। আত্মসমর্পণের আগে বিবিসি সংবাদদাতাকে দেয়া লেফটেন্যান্ট জেনারেল নিয়াজির সাক্ষাৎকারের ভিডিওতে একটি প্রতিবেদন প্রকাশ করে। এতে নিয়াজি অভিযোগ করে বলেন, আমাদের যা নির্দেশ দেওয়া হয়েছে আমরা সৈনিক হিসেবে তা পালন করতে পেরেছি। আমেরিকা ও চীন যুদ্ধে অবতীর্ণ হবে, ভারতীয় সেনাবাহিনীর অগ্রগতি রোধ করবে বলে প্রেসিডেন্ট ইয়াহিয়া খান আমাদের ফাঁকি দিয়েছেন। এদিন খুলনা জেলা আওয়ামী লীগ সভাপতি শেখ আব্দুল আজিজ এমএনএ, আওয়ামী লীগের কার্যকরী পরিষদ সদস্য ফণীভূষণ মজুমদার এমপিএ, সিলেট জেলা আওয়ামী লীগ সভাপতি আব্দুস সামাদ এমএনএ, অধ্যাপক ইউসুফ আলী এমএনএ ও আওয়ামী লীগের শ্রম সম্পাদক জহুর আহমদ চৌধুরীকে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করা হয়। বঙ্গভবনে অধ্যাপক ইউসুফ আলী এমএনএ ছাড়া বাকি 4 মন্ত্রী শপথ পাঠ অনুষ্ঠান সম্পন্ন হয়। সৈয়দ নজরুল ইসলাম মন্ত্রী পরিষদ সদস্য সহ বিকেলে পুরনো পল্টনস্থ আওয়ামী লীগের অফিসে যান। আওয়ামী লীগ কর্মী ও নেতৃবৃন্দ অস্থায়ী রাষ্ট্রপ্রধান ও তার মন্ত্রী পরিষদ সদস্যদের বিপুল সম্বর্ধনা জ্ঞাপন করেন। পুরনো পল্টনস্থ আওয়ামী লীগ অফিসে স্বাধীনতা উত্তর প্রথম কর্মী সভায় ভাষণকালে অস্থায়ী রাষ্ট্রপ্রধান সৈয়দ নজরুল ইসলাম বলেন, বাংলাদেশের জনগণের সাথে এই সরকারের ঘনিষ্ঠ ও নিবিড় সম্পর্ক বজায় থাকবে। বর্তমান আওয়ামী লীগ সরকার জনগণেরই সরকার। বাংলাদেশের জনগণের কল্যাণ এই সরকারের কাম্য।